কারাগারের বন্দিরা সমস্বরে গাইছেন আমি পাপী তিনি জামিনদার। গাজী মাজহারুল আনোয়ারের বিখ্যাত এই গান গেয়ে ঈদ উদযাপন করলেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দিরা। দেশের প্রায় সব কারাগারে ঈদের আনন্দ ছুঁয়ে গেছে। এদিন মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি ঈদের নামাজ আদায়, খেলাধুলা ও গান বাজনার আয়োজন করা হয় নারায়ণগঞ্জ কারাগারে। সকালে সেমাই মুড়ি আর দুপুরে পোলাও গরুর মাংসের সাথে পান সুপারি খেয়ে গানে মশগুল হয়ে ওঠেন কারাবন্দিরা। কারাগারের জেল সুপার বলেন, বন্দিরা যেন ঈদের আনন্দ অনুভব করতে পারেন সেজন্যই এমন আয়োজন। যে সমস্ত বন্দী আটক আছে তাদের দর্শনার্থী যারা আসেন তাদের সেবা সহজীকরণের জন্য আমরা এই বিশেষ সেবা কেন্দ্র চালু করেছি। আপনি ইতিমধ্যে দেখেছেন, ওখানে আমরা বন্দীদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সকালে ফুল দিয়ে বরণ করেছি এবং পাশাপাশি তাদের জুস ও মিষ্টান্ন পরিবেশন করা হয়েছে। বন্দীদের আত্মীয় স্বজনরা যেন এক জায়গা থেকেই সব ধরনের সেবা আজকে পায়, সেটা আমরা নিশ্চিত করার জন্যই মূলত এই নতুন উদ্যোগটা আমরা নিয়েছি। আর কারাভ্যন্তরে বন্দীদের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। সকালে তাদের পায়েস মুড়ি এবং দুপুরে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, কোমল পানীয়, সালাদ, পান সুপারি পরিবেশন করা হয়েছে। আর বিকালে হচ্ছে সাদা ভাত, রুই মাছ এবং আলুর দম পরিবেশন করা হবে। খাবারের পাশাপাশি বন্দীদের আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। তারা গান বাজনা, বিকালে গান বাজনা এবং খেলাধুলার অংশগ্রহণ করবে। এরা হচ্ছে স্থানীয় ব্যবস্থাপনায় বন্দীরা তাদের গান প্রতি বছরই এটা আমরা করে থাকি। তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, বন্দীরাই গান পরিবেশন করেন এবং তাদেরকে আমরা অপরাধী হিসেবে ট্রিট না করে তাদের সবাইকে আমরা সমান চোখে দেখার একটা প্রবণতা। কেন কারাগার থেকে বের হয়ে ওরা সংশোধন প্রবৃত্তি অর্জন করতে পারে, সেই জন্য কারাগারে তাদেরকে কিছু প্রশিক্ষণ এবং এ ধরনের কালচারাল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। তারা এতে দেখা যায় যে বন্দীদের মধ্যে যে একটা নেগেটিভ প্রতিক্রিয়া সেটা অনেকাংশে কমে যায় এবং তারা যখন পরিবারের বাইরে এখানে একাকী ঈদ করে সেটা যেন তারা লোনলি ফিল না করে, তারা যে আমাদের সমাজের একজন সেই অনুভূতি দেওয়ার জন্য মূলত আমরা এই আয়োজনগুলো করে থাকি।